যখন একটা জাহাজ আমরা নির্দিষ্ট জায়গায় যাই, ফিশিং গ্রাউন্ডে যাই, ওইখানে যাওয়ার পর আমরা কি করি, আমাদের জাহাজে যে ইকো সাউন্ডার এবং সোনার, এই সোনার সিস্টেমটা কিন্তু আগে ফিশিং ভেসেলে ছিল না। এগুলো আগে ওই যে নেভিদের জাহাজে বা সাবমেরিনে ব্যবহার করতো। ওই সোনার সিস্টেমটা কিন্তু এখন ফিশিং জাহাজে চলে আসছে। ওইটার নিচে একটা ডিভাইস বসানো থাকে জাহাজের তলায়, ওইটা কি করে পানির নিচে এভাবে ঘুরতে থাকে যখন ওইটা চালু করা হয়। প্রায় ধরেন 10 কিলোমিটারের মতো এরিয়া নিয়ে এটা মানে ব্রিজ রুম আছে, যেখানে নেভিগেশন রুম বলা হয়, যেখানে জাহাজটা পরিচালনা করে। ওইখানে কিন্তু ডিউটিরত অফিসাররা থাকে অল টাইম। তারা কি করে সবসময় ওই মনিটরের দিকে তাকিয়ে থাকে। ওইটা দেখা হচ্ছে সমুদ্রের নিচে শুধু মাছ না, মাছ ছাড়াও অন্য অন্য যে অবজেক্ট গুলো আছে ওগুলো দেখা যায় মনিটরে। তো বিশেষ করে আমরা তো আমাদের উদ্দেশ্য হচ্ছে মাছ, আমরা অন্য কিছু দেখার দরকার নেই। মাছের জাগগুলো আলাদাভাবে দেখা যায়। ও মাছের জাগগুলোকে আমরা ফিশিং ভেসেলের ভাষায় বলি ফিশ স্কুল। ওই ফিশ স্কুলগুলোকে টার্গেট করা হয় এবং ওইটা কি মাছের স্কুল সেটাও কিন্তু বোঝা যায়। এক একটা মাছের স্কুলের কালারটা এক এক রকম থাকে। তাদের যে ঝাঁকের যেই ব্যাপারটা, ওইটাও কিন্তু গঠনগুলো আলাদা আলাদা থাকে। যেমন ছোট ছোট কিছু মাছ আছে, কলম্বো মাছ বা সার্ডিন জাতীয় যে মাছগুলো, এগুলো কিন্তু খুব স্পিড, এগুলা দিক বিদিক ছোটাছুটি করে, এই দেখি এই জায়গায়, আবার দেখি ওই জায়গায়। তো এগুলোকে দৌড়ে ধরতে গেলে কিন্তু অনেক কষ্টের প্রয়োজন, ঠিক আছে, কারণ ওদের মুভমেন্ট গুলা মানে বোঝাটা খুব কঠিন। তো আমরা ওই যে ইকো সাউন্ডার এবং ওই যে হান সোনারের মাধ্যমে আমরা এই ইয়েগুলো দেখতে পাই, মাছের জাগগুলো দেখে মূলত ওদের গতিবেগ আমরা প্রথমে টার্গেট করি, যে ওরা কোন দিকে যাচ্ছে, সেই অনুযায়ী আমরা জালটা ফেলে ওই ঝাঁকটাকে আমরা যতটা সম্ভব চেষ্টা করি জালের ভিতরে ঢোকানো। জালের ভিতরে মাছটা ঢুকছে কিনা সেটা আবার নির্ধারণ হয় আমাদের জালের সাথে আলাদা একটা আবার সেন্সর বসানো থাকে, ওইটাকে বলা হয় টলডোর সেন্সর বা টলডোর সোনার, এরকম কিছু। তো ওইটা তো বোঝা যায়, আমরা শিওর হই যে না মাছটা ঢুকছে। যেমন আগে আমরা যখন জাল উঠাতাম তখন আমরা বুঝতে পারতাম যে এখন মাছ কি পরিমাণ আসছে, কিন্তু এখন মোটামুটি প্রযুক্তির ছোঁয়ায় এখন আমরা আগে বাগে বুঝতে পারি যে আমার জালের ভিতরে মাছ ঢুকছে। আর এটা সম্ভব হয়েছে ওই যে সোনার সিস্টেমের কারণে। আর ওইটার সাথে মূলত একদম ওই তারের সাথে আমাদের ব্রিজ রুমে একটা মনিটরের ভিতরে সংযোগ দেওয়া থাকে। তো আমরা একবার স্পষ্ট যে ক্যামেরার মতো বাস্তব এরকম দেখতে পাই না, মানে এক ধরনের অবজেক্টের মতো দেখতে পাই। যে এই প্রথম আমরা হানসোনারের মাধ্যমে বা ইকো সাউন্ডারের মাধ্যমে জাগটা দেখি, দেখার পরে এটা যখন আমাদের জালের ভিতরে ঢুকছে কিনা এটা আবার ওই আরেকটা সেন্সরের মাধ্যমে আমরা দেখতে পাই। আমাদের জাহাজে প্রায় 50 জনের মতো আমরা নাবিক, অফিসার সহ। আমরা সমুদ্রে গেলে যে মাছগুলো ধরি প্রত্যেক টনের উপরে কিন্তু বোনাস দিয়ে থাকি। তো এই বোনাসটা কিন্তু এক একজনের এক এক রকম। আমরা যারা সাধারণ নাবিক আছি আমাদের বোনাসটা হচ্ছে টন প্রতি, যেমন কারো টন প্রতি 60 টাকা, কারো 50 টাকা, কারো 40 টাকা, যার যার পদবি অনুযায়ী বোনাসটা। এক্ষেত্রে আমাদের যে ক্যাপ্টেন থাকে জাহাজের, তার হিসাবটা সম্পূর্ণ আলাদা। সে মূলত তার একটা বেতন আছে কিন্তু, ঠিক আছে, দেখা যায় 1 লাখ বা 1.5 লাখ টাকা তার বেতন মাসিক, কিন্তু সে কি করে কোম্পানি যে লাভের 5% নিয়ে নেয়। ধরেন আমাদের জাহাজটা সমুদ্রে গেছে 1 মাসের জন্য, এখানে প্রায় 1.5 কোটি টাকা খরচ, ওই খরচটার পরে আরো 1 কোটি টাকা 1 মাসে লাভ করছে আমাদের কোম্পানি 1 মাসে। তো ওই যে 1 কোটি টাকা থেকে 5% আমাদের ক্যাপ্টেন পাবে ইন্টারেস্ট। এটা হচ্ছে ক্যাপ্টেনের হিসাব। ক্যাপ্টেন বাদে অন্যান্য অফিসার থেকে শুরু করে বাকি যারা সবাই টনের উপরে আমাদের বোনাসটা দিয়ে থাকে কোম্পানি। এখন ধরেন আমাদের আমরা সমুদ্রে গেলাম, 1 মাসে আমরা 200 টন মাছ ধরে আনলাম। এবার 200 টন ধরেন আমার বোনাস 50 টাকা, তো 50 টাকা করে 200 টনে আমার কত টাকা আসলো সেই হিসাব করে আমাকে কোম্পানি বেতনের পাশাপাশি এই বোনাসটা দিয়ে দেয়। আরেকটা হচ্ছে সি অ্যালায়েন্স বলা হয় এটাকে, মানে সি সার্ভিস। আমার ধরেন 50 টাকা মাছের বোনাস, আমি যদি আরো 20 দিন বা 25 দিন সমুদ্রে থাকি তাহলে ওই প্রত্যেক দিনে আরো 50 টাকা করে দিবে। এই দুইটা বোনাস বেতনের পাশাপাশি পাওয়া যায়। তো ফিশিং জাহাজে একদম মানে বেতনটা খুবই কম, ওই যে বোনাসটার কারণে বেতনটা খুবই কম। তবে আমি বলবো এখন আমাদের যে ফিশিং জাহাজে আমরা যেই স্যালারি পাচ্ছি এতে কিন্তু মানুষের কিছু হয় না, একটা মানুষের সংসার কোনো রকম চলে। কিন্তু ওই যে ভালোভাবে চলে শুধু যারা অফিসার লেভেলে আছে, ক্যাপ্টেন, চিফ অফিসার বা ইঞ্জিনিয়ার, ওনারা শুধু একটু ভালোভাবে চলতে পারে। কিন্তু আমরা যারা সাধারণ নাবিক আছি আমাদের সংসার কোনো রকম চলে, ঠিক আছে, কোনো রকম খেয়ে দিয়ে আমরা বেঁচে আছি, এই আর কি।